নমস্কার সবাইকে আমার আরেকটি ডে অফ ব্লগ ভিডিওতে। আজকে সকাল সকাল একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হলো নৈহাটি বড় মার কাছে। হঠাৎ করেই প্ল্যানটা করেছিলাম আমি আর সোমিয়া মিলে। সোমিয়া আমাকে বলছে, তুই এত এনার্জি পাচ্ছিস কোথার থেকে সকালবেলা ঘুম থেকে উঠে? আমরা তখন বেরিয়েছি 6টা বাজে। তাড়াতাড়ি করে অটো করে গিয়ে ট্রেনটা ধরে নিয়েছিলাম। বেলগুড়িয়া থেকেই ট্রেনটা ধরেছিলাম, কল্যাণী ট্রেনটাতেই উঠেছিলাম। আর আমি এতটাই ঘেমে গেছি তাড়াতাড়ি করে ছোটাছুটি করে ট্রেনটা ধরার জন্য, তাই গেটের সামনে এসে একটু হাওয়া খেয়ে নিয়েছি। তারপর আমি একটু চুল টুল খুলে বসেছি, কারণ শ্যাম্পু করেই গিয়েছিলাম, চুলটা ভিজে। আর আরেকজন শুধু ল্যাদ খেয়েই যাচ্ছে। এরকম ঠান্ডা হাওয়া খেতে খেতে আর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কে না যেতে ভালোবাসে বলো? আমার মতো তোমরাও কি এরকম ট্রেনে জার্নি করতে ভালোবাসো, এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসো? তাহলে আমাকে কিন্তু কমেন্টসে জানিও। এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নৈহাটি স্টেশন পৌঁছে গেছিলাম। নৈহাটি স্টেশনে দেখলাম এক্সিলেটর স্টার্ট হয়ে গেছে, তো ওটা আমার আরও ভালো লাগলো। আমি অনেক দিন বাদে, আমি কালী পুজোতে বিশেষ করে আসি বড় মাকে দেখতে, তারপরে হঠাৎ করেই প্ল্যান করেছিলাম বলে এসেছিলাম। আর বেরিয়েছিলাম কত সুন্দরভাবে, আস্তে আস্তে পুরো ঘেমে গেছি। স্টেশনের এখানে একটা কাকিমা বসেছিল ফুল নিয়ে, তো উনি বলছিলেন নিতে, তাই ওনার কাছ থেকে দুটো মালা নিয়ে নিয়েছিলাম। আমি আর সোমিয়া যাচ্ছিলাম রাস্তা দিয়ে। রাস্তাটা তখনও ফাঁকা, কারণ অনেকটাই সকাল, আমরা 7টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর পিছনে ঝামেলা হচ্ছিল একটা কাকুর সাথে ফুল নিয়ে কাকিমার। ওটার তো মানে ঝামেলাটা একটু হাস্যকর ছিল, তাই একটু হেসে নিয়েছিলাম। জানো তো, আমার বড় মার কাছে যেতে খুব ভালো লাগে। ওখানে একটুখানি গিয়ে পুজো দিতে, টাইম স্পেন্ড করতে আমি খুব ভালোবাসি। আমার মতো কি তোমরাও ভালোবাসো? আর অনেকটাই লাইন ছিল। সেদিনকে ছিল প্রচুর গরম, সানডে ছিল, অফ ডে তো একটাই পাই, তো ভাবলাম ভালোভাবেই স্পেন্ড করি। তাই আমি আর ও গরমের মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম, রোদে ভিজে যাচ্ছিলাম কিন্তু তাও দাঁড়িয়েছিলাম। আর বড় মার এই ফটোগুলো দেখো কি সুন্দর। সোমিয়া গেছিল দাম করতে, কিন্তু আলটিমেট আমাদের কাছে অত টাকা ছিল না বলে আমরা আবার ব্যাক করে চলে এসেছিলাম। এসে আবার লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনটা কতটা দেখো, লাস্টে এদিকে ছাওয়াতে এসে দাঁড়িয়েছি। আর বলে দিয়েছিলাম যে আমরা কার পিছনে লাইনে আছি। ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে একটুখানি ছাওয়াতে এসে দাঁড়িয়েছিলাম। অনেকটাই গরম করছিল। আর এই গরমে বাকি সবাইদেরকে দেখো, এত সেজে গুজে বা এত শাড়ি পরে কি করে থাকতে পারো তোমরা? তখন বাজে সকাল 8টা, তখনও রোদ শুধু দেখো, আর লাইনটা দেখো। ওখানে যেতে গেলে আমি বলবো সকাল সকাল যেও, 8টা থেকে মন্দির খুলে যায়। এই যে লাইনটা দেখো একটু একটু করে এগোচ্ছিল, আমরাও এগোচ্ছিলাম। আমাদের বেশ ঘুরতে ভালোই লাগে, তো আমার তো বিশেষ করে ঘুরতে ভালো লাগে। তো এই হলো প্রবেশদ্বার, ওখান থেকে প্রবেশ করতে বলছিল। প্রবেশ করে ভেতরে আরেকটা ঘর ছিল, ওখানে ঢুকিয়ে দিয়েছিল আমাদেরকে। ওখানে গিয়ে একটু শান্ত মনে হচ্ছিল, কারণ অনেকটাই ঠান্ডা পেয়েছিলাম আমরা, এতটা গরমে ছিলাম বলে। তারপরে আলটিমেট মন্দিরে ঢুকে মাকে পুজো দিতে পেরেছিলাম। ভিডিও ক্লিপ নিতে দিচ্ছিল না, লুকিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর বাকি জিনিসগুলো ওখানে দিয়ে দিতে হয়, শুধু পুজোর প্রসাদটাই নেয়। পুজো কমপ্লিট করে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। এটা প্রবেশদ্বার ছিল, এর সামনেই আমরা জুতোটা খুলেছিলাম। তো তোমরা গেলেও কিন্তু এখানে খুলতে পারো। পুজো কমপ্লিট করেছিলাম, আর এই গেটটা দিয়ে আমাদেরকে বার করেছিল, বড় যেটা রাউন্ডের মধ্যে রয়েছে। আর ওখানে ওটা হলো মেন দ্বার ছিল, আর এটা যেটা আউট করেছিল সেই দ্বারটা। আর আমি তো লাস্টে ছাতা দিচ্ছিলাম, আমরা এগিয়ে চলে যাচ্ছিলাম, কারণ খুব গরম করছে, ভিজে গেছি আর ভালো লাগছে না। সেই সকালে বেরিয়েছিলাম, তো আলটিমেট ছাতা দিয়েছে, আমি ওর সাথেই যাচ্ছিলাম। একটু বেস্ট ফ্রেন্ড তো, একটু খুঁটিনাটি আমাদের মধ্যে লেগেই থাকে, কিন্তু আমরা দুজনের খুব কাছে, মানে আমরা বোধহয় 12 থেকে 14 বছর হয়ে গেছে আমরা বন্ধুত্বে আছি। লাস্টে খেয়ে নিলাম ডাবের জল, গরম জল বলে ফেলছিলাম, এত গরম বলতে বলতে ডাবের জলটা খাচ্ছি। আর আমার অবস্থাটা দেখো, আমি পুরো ভিজে গেছি। আলটিমেট নৈহাটি ট্রেনে উঠে পড়েছিলাম। আমি শসা আর এরকম ফল খেতে খুব ভালোবাসি, আর গরমের দিনে কি খাবো, কি খেতে ভালো লাগে বলো? তার নিয়ে নিয়েছিলাম মৌসুমি লেবু, 5 টাকা করেই পড়েছিল। আর নিয়ে নিয়েছিলাম শসা। আলটিমেট পৌঁছে গেছিলাম আমরা বেলঘরিয়া স্টেশন, পুরো ঘেমে স্নান হয়ে বাড়ি পৌঁছাতে হবে। ছুটির দিনটা তো আমি এরমভাবেই কমপ্লিট করি, একটু ঘোরা। বাড়ি এসে নিয়ে নিয়েছিলাম আলু চচ্চড়ি আর মুড়ি। মা এরমভাবে হালকা আলু চচ্চড়ি করে দিয়েছিল, আমি খেতে খুব ভালোবাসি। এরকম বানিয়েছিলাম একটু লস্যির ভিডিওটাও তোমাদের সাথে আমি মিনি ব্লগে শেয়ার করব। একটু স্কিন কেয়ার করেছিলাম, কারণ সন্ধেবেলা ছিল মাসির ছেলের রিসেপশন, ওই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর খেয়ে নিচ্ছি টকের ডাল, আলু ভাতে আর একটু স্যালাড। আর দুপুরে লাঞ্চটা হালকাই করেছিলাম, যেহেতু পুজো টুজো দিয়ে এসেছি রোদ থেকে। আর একটু নিয়ে নিয়েছিলাম টক দই। ভালোভাবে ঘুম দিয়ে আজকের দিনটা আমি কমপ্লিট করলাম। তোমাদের যদি আমার এরকম ছুটির ভিডিও ভালো লাগে, লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে ফলো করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।